উচ্চ আদালতের নির্দেশে নির্যাতিতা শাশুড়ির থানায় এফআইআর গৃহীত করা হলো নিরাপত্তা ব্যবস্থা। বরখাস্ত এয়ারপোর্ট থানার ওসি। অভিযুক্ত পুত্রবধূকে গ্রেফতারের কড়া নির্দেশ জারি উচ্চ আদালতের। উচ্চ আদালতের নির্দেশে গান্ধীগ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দা লিপিকা লোধের এফআইআর এয়ারপোর্ট থানায় গৃহীত। নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। একই সঙ্গে মামলার প্রেক্ষিতে বরখাস্ত এয়ারপোর্ট থানার ওসি সুশান্ত দেব। আদালত অত্যাচারিতার অভিযুক্ত বড় পুত্রবধূ সুস্মিতা নমকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে বলে ওই অভিযোগকারীর পক্ষের আইনজীবী জানিয়েছেন। মামলার অভিযোগ অনুযায়ী গান্ধীগ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দা লিপিকা লোধ দীর্ঘদিন ধরে বড় পুত্রবধূর শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার। তাকে মারধর করা হতো বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ এফআইআর গ্রহণ করেনি বলে দাবি করা হয়েছে। এছাড়া অভিযোগ থানার পক্ষ থেকে তাকে উল্টো ভয়ভীতি প্রদর্শন করা হয় এবং থানায় নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয় বলে সরাসরি জানিয়েছেন অভিযোগকারিনী। আমার বউ মারধর করছে, আমি কিছু গেছিলাম না। তারা যে আমার বউ যে আমার নামে নালি যে তারা আমার 3বার আমার কইছে শাসাইছে, কইছে আমি যদি না যাই নিজের থেকে বাইতে দূরে নিব। এরপর 3বার গিয়ে দেয়া করছি। এরপরে তারা আমার কোনো কেস লেগেছে দূরে, আমি তার কাছে কইছি। আপনি কেস করতে গেছিলেন? হ্যাঁ। কেস নিছেন? না। কোন থানায় গেছিলেন আপনি কেস করতে? নরসিংহ থানা। হ্যাঁ, নরসিংহ থানা। আচ্ছা, এই আপনার যে শাসাইছে ওই যে বাইকটা দূরে লয়ে যাইব, কে শাসাইছে? তো ওই যমুনা ম্যাডাম যমুনা ম্যাডাম। কি নাম? যমুনা ম্যাডাম। আপনি কোথায় আছেন? কোথাও উকিল যাচ্ছি, উকিল আমার বড় আছে। কবে থেকে আপনার মারধর করতে কবে হয়েছে তো আমার ফুলা বাইক আসলো না, ফুলা বাইক থাকতেও মারছে গেছে। আরও অভিযোগ, থানায় গেলে মহিলা পুলিশ কর্মী যমুনা রায় তাকে আটক করে রেখে হয়রানি করেন। ভুক্তভোগী বিষয়টি ডিজিপি এবং পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছেও জানিয়েছেন, কিন্তু কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হন। এমনটাই জানিয়েছেন আইনজীবী দেবজিৎ গুপ। এই জন্য উনি এই ঘটনাটা এসপি সুপারিনটেন্ডেন্টের কাছেও জানালো, তারপর উনি এই ঘটনাটা আবার ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের কাছেও জানানো। কোনো সুরাহ না পেয়ে উনি আবার 6/7/2026 উনি একটা যে পিটিশনটা ড্রাফট করেছিল উনি এটা বাই থ্রু স্পিড পোস্ট ওনাকে পাঠালো থানাতে, বাট থানা এটার উপরে কোনো অ্যাকশন করায়নি। তারপর উনি ডিজিপিকেও জানালো, তারপর না পেরে উনি মামান্য আদালতের কাছে দ্বারস্থ হলো। তো আদালত কালকে এই ম্যাটারটাকে আমরা খুব আর্জেন্সির সাথে আদালত এটা শুনলো, তারপর ডাইরেকশন দিল অতি সত্বর একটা এফআইআর রেজিস্টার করতে ও মহিলার যে দুষ্কৃতী যে মহিলার পুত্রবধূ ওনাকে অ্যারেস্ট করতে। তো আজকে ওনাকে 2জন পাহারাদার ওনার বাড়িতে 2জন কনস্টেবল আদালত থেকে প্রোভাইড করা হলো ওনার ব্যক্তিগত সুরক্ষার জন্য, এবং অতি সত্বর পুলিশকে বলেছে যে ইনভেস্টিগেশন করে ওটার রিপোর্ট দিতে। পুলিশ সুপারের নির্দেশেও এয়ারপোর্ট থানার ওসি এই মামলায় এফআইআর গ্রহণ করেনি। এর ভিত্তিতে ওসি সুশান্ত দেবকে বরখাস্ত করা হয়েছে বলে উচ্চ আদালতের দেওয়া পুলিশের তথ্যের ভিত্তিতে জানিয়েছেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন, এবং মামলাটি পুনরায় শুক্রবার উচ্চ আদালতে শুনানির জন্য উঠবে বলেও তিনি জানিয়েছেন। তো আদালতে মামলাটা কালকে ওঠার পর নোটিশ জারি করার পর আজকে আদালতকে জানানো হয়েছে যে এফআইআর গ্রহণ করা হয়েছে গতকালকে বোধহয়। এবং এটাও নাকি পুলিশের বক্তব্য, পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপার নাকি দিন 25 দিন পূর্বে বোধহয় খুব সম্ভবত আপনার ওসি এয়ারপোর্ট থানার ওসিকে নির্দেশ দিয়েছিল এফআইআর গ্রহণ করার জন্য। তারপর নাকি এয়ারপোর্ট থানার ওসি এফআইআর গ্রহণ করেনি, সেই কারণে আজকে আদালতকে অবহিত করা হয়েছে যে ওসিকে সাসপেন্ড করা হয়েছে। এখন ভদ্রমহিলার আরও বক্তব্য, তাই ওনার আইনজীবীর মাধ্যমে আমিও ছিলাম ওদের সাথে, তরুণ আইনজীবীদের সাথে, যে তাকে গতকালকে ভয়ভীতি দেখানো হয়েছে। উচ্চ আদালত এই যে গতকালকে ভয়ভীতি দেখানো, মামলা তোলার জন্য চাপ দেওয়া, এইটা লিখিতভাবে হলফনামার মাধ্যমে জানাতে বলেছেন, সেটা আজকে জমা দেওয়া হয়েছে। এবং উচ্চ আদালত পুলিশকে তাই নির্দেশ দিয়েছেন ভদ্রমহিলাকে নিরাপত্তা দেওয়ার জন্য, এবং আগামীকাল মামলাটা আবার উঠবে। উচ্চ আদালতের নির্দেশে এয়ারপোর্ট থানায় এফআইআর গৃহীত। নির্যাতিতার শাশুড়ির নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, প্রশাসনের তৎপরতা শুরু। বরখাস্ত এয়ারপোর্ট থানার ওসি। অভিযুক্ত পুত্রবধূকে গ্রেপ্তারের কড়া নির্দেশ জারি। আদালতের পরবর্তী নির্দেশের দিকেই এখন নজর সংশ্লিষ্ট সকলের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।
Welcome to ICFA University Tripura, where education meets excellence. Experience smart classrooms, modern labs, and a Wi-Fi 6-enabled campus. Learn from expert faculty with an industry-focused curriculum. With a strong placement record spanning over 22 years, your future starts here. Join ICFA University Tripura. Dream big.